সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো। দর্শক, পেঁয়াজের বাজারে প্রচুর সংকট, পেঁয়াজ নেই। দর্শক আজকের এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে, রসুনের দাম কেমন রয়েছে, আলুর বাজার দরদাম কত রয়েছে, আদার বাজার দরদাম কত রয়েছে তা কিন্তু আমরা সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন আলু দেখতে পাচ্ছেন, এই আলুর বাজার কেমন রয়েছে তাও কিন্তু আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তি না কমতির দিকে? বাড়তির দিকে, গতকাল থেকে আজকে বাড়তি পেঁয়াজ। গতকালকের থেকেও আজকে একটু বাড়তি দিকে না? বাড়তির দিকে, হ্যাঁ। আচ্ছা, আমদানি কেমন হচ্ছে? আমদানি কম হচ্ছে। আমদানি কম হচ্ছে না? জি। আচ্ছা, বেচা কিনা কেমন দেখতেছেন? বেচা কিনা ভালো, বেচা কিনা ভালো। হ্যাঁ, বেচা কিনা ভালো, বেচা কিনা ভালো হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বর্তমানে যে আমাদের দেশের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে নাকি বন্ধ আছে বর্তমানে? আসতেছে বলতে 2-3 গাড়ি ঢোকা না ঢোকা এক সমান কথা, আসা না আসা এক সমান কথা। জি, আসা না আসা সমান কথা। সমান কথা। 2-4 গাড়ি আসলে এটা আশা বলে না। 2-4 গাড়ি আসে এটা আশা বলে না। আশা বলে না। জি জি। তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এনে কি কৃষকদের ক্ষতি করছে না উপকার করছে সরকার? ইন্ডিয়ান পেঁয়াজ তো ভালো চাপে নাই, চাপলে সে বোঝা যায় তো ক্ষতি হয়েছে না উপকার হয়েছে। জি। তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে বাংলাদেশের? না, আমাকে দেশি পেঁয়াজ 1 বছর চালাইছে না, ইন্ডিয়াতে আমার কি হইবে? দেশি পেঁয়াজ চালাই দিছে তো, এত বছর চালাইছে না, আবার নতুন পেঁয়াজ উঠতেছে, আবার উঠতেছে, আবার আইতে আছে। পেঁয়াজের সমস্যা না, ইন্ডিয়ান আসলেও ভালো না আসলেও ভালো। জি। এখন এই যে মুড়িকাটা পেঁয়াজ এখন বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ এখন কি মাঠে আছে? মাঠে আছে না, তো মানে এখনো মানে আর কি বড় হচ্ছে না? বড় হইতে আছে। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ এখন মানে এই যে দেশি পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ এখন বর্তমানে কেমন চাষ হয়েছে আগের মতন নাকি আগের থেকে ভালো? আগের থেকে ভালো হইছে। আগের তো বেশি চাষ করছে, আগের থেকে বেশি চাষ করছে চাষিরা। এবার কৃষকরা এমন ভাবে চাষ করছে ইন্ডিয়াতে তো না দরকার নাই। 1 বছর তারা দেয় নাই, চলছে। তারা বলতেছে আমাদের দেয় নাই, আমরা চালাই রাখছি আপনাদের, এবারও এরা দেবে না, আমরা চালাই রাখবো। এখন বর্তমানে নতুন পেঁয়াজ আসছে, দামও কম আছে, তবুও কেন ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে বাজারে? খুবই কম, না আই বলতেই চলে, না আসলেও ভালো, না আসলে ভালো হয়। আমাদের দেশি গৃহস্থরা পাও। জি। এখন পাও। এখন কিভাবে সরকার তাকালে কৃষকরা বাঁচবে? এটা উভয় একটা সমঝোতা দায়িত্ব হবে। আমরা এটা লাগবে না, আমাদের ওটা দেন, ওটা বিনিময় এটা নেন, এভাবে সিদ্ধান্ত দেবে। আমরা একটা দেবেন, এইটা নিতে হইবে, হাত হইবে না। এখন কৃষকরাই মানে কৃষকদের জন্য তো আমরা বেঁচে আছি। কৃষক ছাড়া শহর অচল। গ্রামে মানুষ শহরে না আসলে শহর অচল। গ্রামে চাষবাস না করলে শহরে আসবে কোত্থেকে? শহরে আপনার গাড়ি বেরিয়ে আছে, বিলাসিতে আছে, খাবার নাই। খাবার ওই গ্রামের থেকে আসে। অবশ্যই খাবার গ্রাম অঞ্চল থেকেই আসে, ধান চাষ করে আসে, ধান আসে, চাল আসে, গম আসে, কি না আছে গ্রামে, ডাল আসে, সবকিছুই আসে, সব থেকেই আসে গ্রামের থেকে। আমরা খাবার খাই যারা 5তলা 10তলা বিল্ডিং এ থাকি তারাও। হ্যাঁ, মানে এই যে কৃষকদের এখন আমাদের কথাটা কৃষকরা যখন দামটা পায়, দাম পায়, সঠিক দামটা যেন পায়, কৃষক সঠিক দাম পাইলে আমরাই পাবো। জি। এখন বর্তমানে আর কি যে দামটা রয়েছে, এখন দেশি যে হালি মানে মুড়িকাটা পেঁয়াজটা যে আসছে নতুন, তো ওটার দাম কত করে আছে? 38-40। গতকালকের আজকে কি দাম বাড়ছে না? 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা বেড়েছে। গতকালকে ছিল কত? 35-37। আজকে কত? আচ্ছা 40-41। মানে 41 এরকমের দাম রয়েছে। সামনে কি মনে হয় বাড়া কি হবে না? সামনে অনুভব তো করা যাবে না, আমরা তো গণক দেন না। গণক দেওয়ার করতে পারবে, এছাড়া পারবে না কেউ। কবিরাজ। জি জি। আলু দেখতে পাচ্ছি এখানে নতুন আলু। হ্যাঁ, জয়পুর হাটের আলু। জয়পুর। স্বাদ কেমন এগুলো? নাম্বারই চাই। হ্যাঁ, নাম্বার 1। জি। তো এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে? 16.5-17। 16.5-17 বিক্রি হচ্ছে। আমদানি কেমন হচ্ছে? আমদানি আলুর চাপ ব্যাপক। মানে এবারও কি গত বছর ফাটাই ফেলবে? ওরা বলা যাইবে না, ফাটাবে না। আগাম কি হইবে না কেউ কইতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। মানে কেমন উৎপাদন করছে একটা ধারণা? উৎপাদন ভালো আছে। তোমার উৎপাদন ভালো আছে, মাল বিদেশে পাঠাইলাম, কথা কাজ হয়েছে। এরা সোনা দেবে, আমরা আলু দেবো, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। তারা দেবে ডলার, আমরা দেবো আলু।
ডলার মলার পরে সোনা দেবে, আমরা আলু দেবো জি। এই রকমের। এই আলু বেশি হয়েছে দেখে যে কাম কমে দেবে এমন কথা না, এমনটা না। বিদেশে তো দিতে পারে আলু। জি জি জি। তো এটা দাম কত? 17-18 টাকা করে বিক্রি হচ্ছে। না 18 না, 16.5 থেকে 17 টাকা বিক্রি হচ্ছে। জি। আর এখানে যা ওটা দেখতে পাচ্ছি এগুলো, ওরা ওইরকম 17.5 18। এটা এটার নাম কি, লাল নাকি? হ্যাঁ না, ওরাও জয়পুর, ওরা রাজশাহী 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 সাহেংশা সাহেংশা সাহেংশা। আচ্ছা। ওরা 18 টাকা চলে, 18 টাকা। আর আদার বাজার কি অবস্থা? আদা চলে নাম্বারি যেটা। এটা কি ইন্ডিয়ান কেরালা? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান কেরালা। দাম কত করে? দাম চলে 8 থেকে 10 টাকা। 8 থেকে 10, 108 থেকে 10। 108 থেকে 10 আপনার এই যে চায়না আদা দেখতে পাচ্ছি আমরা এখানে 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা। আর এগুলো কি এটা চায়না নাকি? না, এটা কেরালা, ইন্ডিয়ান কেরালা, কেরালা। এটা ডালাই ব্যস্ত, নাকি? ডালাই ব্যস্ত আছে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে দেশি রসুনের কথা। দেশি রসুন আলার বেটা মরছে মরছে? মরছে কেন? 60 65 70 টাকা বেচছে। 60-70? হ্যাঁ, দেশি রসুন আলার বেটা পুঁজি পায় নাই। জি। কাঁচা রসুন কি উঠছে এখন? না না, কাঁচা রসুন আসে না। টাকা তো উঠে গেছে। ঢাকার তো বাজে, আমাদের বরিশাল বিবেকে তখন তো আসে নাই। ওখানে বেশি দাম বিক্রি করতে পারে, এখন এখান তো খাইবো না। ঢাকা রাজধানী, হ্যাঁ। এর হলো পার্শ্ববর্তী বিভাগ, এখান তো একসাথে খাবে তো না। ঢাকার তুলনা হইবে না। জি জি, অবশ্যই। ওইটাই। যেমন ঢাকায় সবচেয়ে ভালো পেস্টটা যায় পাবনা। রাজধানী কোন জায়গায়? ঢাকা। ঢাকা ভালো জিনিস আগে দেবে না, নতুন অবশ্যই। একটা দৌড় উঠলে ঢাকা ওঠে। ঢাকা ওঠে। বাজার হাই পাওয়া যায়, কৃষকরা খুশি, ঢাকায় নিয়ে মাল বেচছি এই দামে না এই দামে, কিছু ব্যাপার স্যাপার আছে এইটাই। জি জি, অবশ্যই অবশ্যই। তখন চায়না রসুনের বাজার কেমন? চায়নার সঙ্গে তো 45 40 45। 145-40, হ্যাঁ। সামনে কি কমার সম্ভাবনা আছে? আগাম কিছু বলা যাইবে না, মানে অ্যাডভান্স। একটা আছে না ধারণা কোন দিকে না যাচ্ছে? না 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 না, অ্যাডভান্স হলে আমার কোনো কইতে হইবে। জি জি। গোপনে আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহ এই কি সামনে হইবে কি না, এ কই দেবে না, আই কমতে না, এই। জি জি জি, বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে আমাদের যে এখন এই যে পেঁয়াজ যে রয়েছে, মুড়ি কাটা তো এখন বর্তমানে হ্যাঁ, উঠতেছে। মুড়ি কাটা উঠতেছে। তো ওটা আর কি একজন যদি কেউ নেয় এক বস্তা আপনার থেকে, তার একটা ফ্যামিলি 10-12 জন আছে, তারা কয় মাস খেতে পারবে? একটা ফ্যামিলিতে আপনার খাবার দেওয়ার উপরে ডিপেন্ড করবে, আপনি বান্ডে দেবেন সেই হিসেবে ডিপেন্ড করবে সে কত দূরে যাইতে পারে। 2 মাস কি রাখতে পারবে? হ্যাঁ, 2 মাস 3 মাস কোনো ব্যাপার না। মুড়ি আপনার কাটা যদি আপনার যদি 10 জন মানুষ 2 কেজি লয়ে জড়াইলেছেন, এত তো কাম হইবে না। একটা ডিমে 1 টলি আনাপ, আপনি 2টা দিলেন, পেজ বাড়াই যাও, ক্ষয় হয়ে গেলে বেশি বান্ডের থেকে, তাহলে দিনও কম আগাইবে। জি, জি। ওই রকমের কিছু ব্যাপার স্যাপার আছে, জি। বুঝকিরা চলতে হইবে, নাহলে কামে আগাইবে না। আগাবে না। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মাসুম, আপনাদের আড়ত নাম? বাংলা আড়ত। আচ্ছা, মানে আপনাদের আড়ত নাম? বরিশাল বাংলা আড়ত। আচ্ছা, আপনারা কি অন্যান্য জেলায় কি মাল পাইকারি দিতে পারেন? কি চাও আল্লাহর দুনিয়াতে? দিতে কাঁচা পারবেন? মাল বলতে দিতে পারবেন? দিতে পারবো মানে দেই। মোবাইল নাম্বারটা বলেন। বলেন। 01711 35 20 89। এটাই এটাই। সেটাই কল করলে যারা যা প্রয়োজন নিতে যা পারবে। ইত্যাদি খাবার দ্রব্য মূল্য, কাঁচামাল, কাঁচামাল, পেঁয়াজ রসুন আলু আদা এগুলো নিতে পারবে। এইগুলো নিতে যাই হোক, পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি, বের নাম? মোহাম্মদ মাসুম। মাসুম ভাই, আমরা কিন্তু মাসুম ভাইয়ের সাথে কথা বলছি। দর্শক, তো যাই হোক, আজকে এটুকুই ভিডিও ছিল, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।